This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট গণনার আগে আসানসোলে বিজেপির বিশেষ কর্মশালা, উপস্থিত কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব ও সুনীল বানসাল। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর ভোট গণনার আগে পুরুলিয়া জোনের বিজেপি প্রার্থীদের নিয়ে আসানসোলে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। আসানসোলের একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত এই কর্মশালা বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর এবং আসানসোল সাংগঠনিক জেলার বিজেপি প্রার্থী, ইলেকশন এজেন্ট ও কনভেনাররা অংশ নেন এই কর্মশালায়। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ভোট গণনা প্রক্রিয়া, এজেন্টদের ভূমিকা এবং নির্বাচন কমিশনের নির্দেশিকা সম্পর্কে বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা। কর্মশালায় উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বানসাল এবং ভূপেন্দ্র যাদব। জানা যাচ্ছে, মোট 28 জন বিজেপি প্রার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন। ভোট গণনার আগে বিজেপির এই প্রস্তুতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এখন তো সামনে শুধু কাউন্টিং 4 তারিখে, সুতরাং এটাই ভাবা হচ্ছে যে কাউন্টিং নিয়েই এই আজকে বৈঠক। এখানে আমাদের পুরুলিয়া বিভাগ মানে আমাদের 4টে জেলা, বাঁকুড়া, বিষ্ণুপুর, আসানসোল আর পুরুলিয়া। হোটেল স্টাফ চেয়ার এখানে ভিতরে প্রোভাইড করে দাও, চেয়ার সব ক্যান্ডিডেট এবং তার সাথে 5 জন প্রমুখ কার্যকর্তা। জেলার ক্যান্ডিডেট আছে আর কেন্দ্রীয় নেতৃত্ব, স্টেট নেতৃত্ব থাকবে। নামগুলো আসলেই বলতে পারবো। ভোট গণনার আগে বৈঠক, এই তো প্রিপারেটরি কাউন্টিং এ যা পশ্চিমবাংলা হয়েছে না হয় তার জন্য বৈঠক। আর কি কাউন্টিং এর কি কোনো আপনাদের কোনো আশঙ্কা রয়েছে? পশ্চিমবাংলায় যে বিগত দিনে আপনারা দেখেছেন সেই আশঙ্কা, আর তো বিশেষ কিছু নেই। আর যে ইলেকশন কমিশন পদক্ষেপ নিয়েছে, স্ট্রং স্টেপস দে হ্যাভ টেকেন, আমরা বিশ্বাস করি যে এভরিথিং উইল বি অলরাইট।